গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ। মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকালে বাথরুমে যাওয়ার পরে জামা কাপড় চেঞ্জ করার পরে গরম জলের সাথে জিরে ভিজিয়ে আমি খেতে শুরু করে দিয়েছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বাইরে দাঁড়িয়ে চোখের সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে, তো এতটা ভালো লাগছে যে না আমার কিছু একটা যেন হয়েছে, আমার কিছু একটা আছে এরকমই মেসেজ করছি। আর গাড়িটার দিকে দেখছিলাম। আর এই যে জিরেটা পাউডার করে গরম জলের সঙ্গে খাই কেন বলো তো বন্ধুরা? আমার গ্যাসের প্রবলেম প্রচুর হারে হয়েছে গত কয়েকদিন থেকে, তো সেই জন্য আমি এটা খাওয়া শুরু করেছি। আর দেখছি এটা খাওয়ার পরে আমার গ্যাসের প্রবলেমটা একটু হলেও কমেছে, তো সেই জন্য গরম জলের সাথে খেয়ে নিলাম। নেওয়ার পরে গাছগুলো জল দিয়েই কিন্তু আমার এক্সারসাইজটা শুরু করতে হবে। আর পিকুর বাবু কিন্তু শুয়ে আছে, যেহেতু পিকু শুয়ে তো থাকে, যতক্ষণ না ডাকা হয় ততক্ষণ ওকে তো ওঠেই না। আর পিকুর বাবু নাইট করে এসছে বলে ও ঘুমিয়ে আছে, তো ওদেরকে আর ডাকলাম না, চলে আমার কাজ আমি করেই নিচ্ছি আস্তে আস্তে। আর প্রায় আমি 6টা নাগাদ উঠেছি, ওঠার পরে বাথরুম থেকে বেরিয়েই এই 6টা 15 নাগাদ এসে আমি গাছগুলোতে জল দিচ্ছি। তো এগুলো প্রতিদিন না জল দিলে কি বলো তো, সকাল বিকেল 2 টাইম কিন্তু আমার এখানে জল দিতে হয়, না হলে এত পরিমাণে উপরে রোদ টানা, আমরা ঘরের বাইরে বেরোতে পারি না, এত পরিমাণ টানা রোদ থাকে। আর সেই রোদের জন্যই কিন্তু গাছের গোড়াগুলো পুরো একদম মনে হবে যেন সকালে জল দিলে বিকালে মনে হবে জলই দেয়নি, সেই জন্য 2 টাইম করে জল দিতেই হবে। আর এখানের মাটি তো সে গ্রামের মতো তো না, একদম বালি বালি, সঙ্গে সঙ্গে একটু যদি রোদ আসে তো একদম শুকিয়ে টনটন হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। পায়রার খেতে দেওয়ার পরেই চলে আসলাম এক্সারসাইজ করতে। বেশ ভালোই আছে, কুয়াশা আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর হাওয়াও অত নেই। হাওয়া থাকলে ছাদে আসাই যায় না, কিছুদিন এত হাওয়া ছিল যে ছাদেই আসতে পারতাম না। তো পায়রার খাওয়া দিয়েছি, দেওয়ার পরে ভাবলাম না এক্সারসাইজ করব না, তারপর ভাবছি না এক্সারসাইজ না করলে শরীরের ব্যথা কমছে না। আর ব্যথাটা না যখন এক্সারসাইজ করা বন্ধ দিই তখনই আবার ব্যথা শুরু হয়ে যায়, আবার যখন এক্সারসাইজ করি তখন আবার ভালো হয়ে যায়। এরকমই হচ্ছে আমার শরীরের মধ্যে, যে কী হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, একটা কথা তোমাদের না বললে নয়, প্রতি বছর, এবছর বলে না প্রতি বছর তোমরা জানো আমি বাপের বাড়িতে থাকি এই সময়ে, আর এই সময় আজ এবছর এখানেই আছি। কি করব, করার কিছু নেই। সময় সব সময় তাই সবার ভালো যায় না, খারাপ মন্দ সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের চলতে হয়। তো এবছর যেতে পারছি না এই কারণে, কারণ তোমরা জানতে পেরেছো যে একটা গাড়ি নিয়েছে, তার জন্য কত টাকা পয়সা খরচা হয়েছে। আর সেই জন্য ভাবলাম না এবছর আর যাব না, কারণ সব দিকে দেখেই কিন্তু আমাদের চলাফেরাটা করতে হবে। মা বাবা সব সময় বলছে আয় কিছুদিন ঘুরে যা, কিন্তু আমারও তো বিবেক বুদ্ধি বলে কিছুই আছে, যে বড়মশাইকে এইভাবে ফেলে দিয়ে এখনও এই টাকা পয়সা খরচা হয়েছে এইভাবে রেখে চলে যাওয়াটাও ঠিক না। সেই জন্য আজ গেলাম না। আর এই সময় কিন্তু বাপের বাড়ির একটা দিন, এই কালকেরই কিন্তু একটা পূজা শুরু হবে, কাল না বুধবার একটা পূজা শুরু হবে। সেই পূজাটার নাম হচ্ছে হরিমেলা। সেখানে আমরা কিন্তু প্রতি বছরই থাকি, খুব মিস করছি সেই মেলাটায় যাওয়ার জন্য। কি করা যাবে, আর যাওয়াই হলো না এবছর। তো খুব মনটা আনচান করছেন যাওয়ার জন্য, তো যেতেই পারলাম না। তো যাই হোক, সবাই উঠে গেছে, ছেলেকে নিয়ে পড়াতে বসছি, আর আমি কিন্তু চান করে নিয়েছি। পূজাটা দিতে পারছি না কারণ আমাদের গায়ে অশুভ, সেই জন্য আমি পূজা দিতে পারছি না। আর কয়েকদিন 1-2 দিন বাদেই দেব। তো এটা হচ্ছে কি বলতো, চাপাতি। আমরা ওই যে চাপাতি বলছি না, কি
পাটিসাপটা, সরি, পাটিসাপটা বানিয়েছি। তোমরা দেখেছিলে সংক্রান্তিতে আমি কিন্তু পাটিসাপটা বানিয়েছিলাম, সেই নারকেলটা বেঁচেছিল ফ্রিজে। তো আমি কিন্তু এই কালকের সন্ধ্যের সময় বানিয়েছিলাম, সেটা বানানোটা তোমাদের দেখাতে পারিনি। তো এখন সবাই মিলে বসে এখন খাচ্ছে, আর পিকুরবাবু বলছে বেশ ভালোই লাগে এটা খেতে, পিঠের থেকে পাটিসাপটাটা বেশি ভালো লাগে। তো সবসময় ওটাই খেতাম, তারপর মাসি শাশুড়ি আসার পরে বানিয়ে খাওয়ানোর পরে কিন্তু এটাই বানানো শুরু করেছি। আর আমাদের একবার বলে না, বছরে কিন্তু অনেকবারই হয়, খুব কম কম করে, যেরকম ধরুন 10-12টা করে এরকম পিঠে কিন্তু আমরা বানিয়ে খাই। সবাই আফসোস করে না বছরে একবার, কিন্তু না, আমাদের এখানে ওয়েদারটা এমন, সব সময় মনে হয় যে কিছু না কিছু বানিয়ে খাই। তো আমরা এই পিঠে মিষ্টি জিনিস কিন্তু প্রায় মাসে 2 মাসে 3 মাসে বাদে বাদে যখন মন চায় তখন বানিয়ে খাই। তো এখন বসে বেশ জমিয়ে খাচ্ছি, আর বাবাকেও মাকে ফোন করে বলেছিলাম যে আজ কিন্তু আমরা পাটিসাপটা বানিয়েছি। ওদেরও খেতে মন চায়, কিন্তু মা একা বানিয়ে উঠতে পারে না কষ্টতে। আমি যখন যাব তখন মাদের অবশ্যই বানিয়ে খাওয়াবো। খুব খারাপ লাগছিল যখন মারা বলছে আমরা আর খেতে পাচ্ছি না, আমাদের এখানে নারকেলের দাম অনেক। তো সত্যি সব জায়গায় কিন্তু নারকেলের দামটাও কিন্তু অনেক বেড়ে গেছে, ওই যে সবাই ডাব নিয়ে চলে যায় সেই কারণে। তো যাই হোক, দুপুরে কি রান্না করলাম তোমরা দেখো, আলু পনিরের তরকারি। আর না, নিরামিষ খেতে ইচ্ছাও হচ্ছে না, প্রতিদিন কি খাবো, এই 13টা দিন, তার মধ্যে আছে শনিবার আছে সোমবার আছে, 13টা দিন এইভাবেই কাটিয়ে যাচ্ছি। কি করব, মারা গেলে তো এগুলো সবাই বাসে, তাই না? তো এই দেখো আলু পনিরের তরকারি বানিয়েছি, এটা কিন্তু 2 টাইম করব, সেই জন্য এতটা মনে হচ্ছে। আর এই দেখো ছেলে বায়না করছিল যে আমি সিঙ্গাড়া খাবো, মা সিঙ্গাড়া খাবো। তো আমি ওকে বলেছি যে বাবা বাইরে থেকে কোনো কিছু খাবে না, এটা হয় ওটা হয়। সেই জন্য ও বলে মা তাহলে তুমি বানিয়ে দাও, আমার মন চাইছে খেতে সিঙ্গাড়া। তো ও গেছে টিউশনি, আর আমি এদিকে এটা বানিয়ে ফেলেছি সিঙ্গাড়া। আর আমাদের হোটেল ছিল জানো তো বন্ধুরা, সেই হোটেলে কিন্তু আমরা এই সিঙ্গাড়া বানাতাম, আরও তো অনেক কিছু, কিন্তু আমাদের হোটেলে ফেমাস বেশি ছিল এই সিঙ্গাড়াটা কিন্তু আমাদের হোটেলে ফেমাস। আমি বানাতাম, আর সিঙ্গাড়ার যে আটা মাখতে হয় সেটা আমার বরমশাই বানাতো। তো আজ কিসের সিঙ্গাড়া বানিয়েছি বলো তো? কড়াইশুঁটির সিঙ্গাড়া বানিয়েছি, কড়াইশুঁটি আলু দিয়ে, যেহেতু এখন ঠান্ডার সময় কড়াইশুঁটিতেও হয়ে যায়। আর তার সাথে দেখো লঙ্কা ভেজে নিয়েছি, বেশ জমিয়ে খাওয়া হয়েছে। এবার চলে এসেছি, দেখো কোথায় এসেছি বলো তো, এই মুরগি ভেবেছিলাম একটু, তোমাদের তো মুরগির ভিডিও দেওয়া হয়নি। তো ওই যে আঙ্কেলের কাছে আসে, সে আমাদের ফোন করে বলল দেখ আজ কিন্তু একটা বড় একটা মুরগি এসছে, চলে আয় তাড়াতাড়ি। তো সেই জন্য আমাকে ডেকেছিল। তো দেখো আমি চলে এসেছি, আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দিকেই রুখে আসছিল, এখন ধরেছি প্রায় 5.5 কেজি। তোমরা কমেন্ট করে জানাও তো এই ভিডিওটা তোমরা দেখতে চাও কিনা। এই 5.5 কেজি কি বলে এর নাম, আমার মনেও থাকে না সব সময়। তো প্রচুর ওরে ভারী, আমি ওয়েট করতে পারছিলাম না। তো ডেকেছিল আঙ্কেল, আর আঙ্কেলটা খুবই ভালো, আমার কোনো রকমের কোনো খারাপ ব্যবহার করে না। তো যাই হোক বন্ধুরা, নেক্সট ভিডিও আসতে চলেছে, ভিডিওটা কেমন হলো জানি।